ধর্মনগরে সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার। অন্যান্য নেতৃত্ব এই সম্মেলনে উপস্থিত ছিলেন। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য দেশ সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করেছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি একাধিক বিষয় উপস্থাপন করেছেন। তার পাশাপাশি এই সময়ের মধ্যে দলীয় যে দৃষ্টিভঙ্গি, দলের সম্মেলন কেন্দ্রিক ভাবনা, কথাবার্তা, আগামীর দিনের দিশা সবকিছুই মানিক সরকারের ভাষণে উঠে এসেছে। আমরা মানিক সরকারের ভাষণ কিছুটা অংশ আমরা আপনাদের কাছে তুলে ধরবো, ততক্ষণে দেখতে থাকুন। এবং নানা বিষয় থাকবে, নানা কথা থাকবে, রাজ্যের নানা জায়গার ঘটনা থাকবে। সবকিছু নজর রাখতে PB24-এর সবকটি বিষয়ের প্রতি নজর রাখতে PB24-এর পেজ এবং টিভির পর্দায়, তার সঙ্গে ইউটিউবে নজর রাখবেন। আমরা সবকটি বিষয় সবার আগে আপনাদের কাছে তুলে ধরি। প্রত্যেকটি আয়োজন, প্রত্যেকটি সংবাদ আপনারা শেয়ার করবেন, অন্যদের কাছে PB24-এর বার্তা পৌঁছে দেবেন। ততক্ষণে দেখতে থাকুন সিপিআইএম পলিটব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলছেন ধর্মনগরে সিপিআইএম এর সম্মেলন মঞ্চে। শিক্ষা তুলে দিচ্ছে, বেসরকারি পুলির হাতে স্বাস্থ্য ব্যবস্থা তুলে দিচ্ছে, ওষুধের যারা কারবারি প্রতিদিন ওষুধের দাম বাড়াচ্ছে। এদের টাকা বিজেপি নির্বাচনের অঙ্গ করে এই যে ইলেকশন বন্ড দেখা গেছে, তথ্য যা বেরিয়েছে তাতে সবচেয়ে বেশি টাকা আমাদের দেশে যারা ওষুধ তৈরি করে, এই ওষুধ তৈরি কারখানার যারা মালিক, তারা কোটি কোটি 2000-5000 টাকা দিয়ে ওষুধ তৈরির কারখানা করা যায় না, কোটি কোটি টাকা দেয়। তারাই সবচেয়ে বেশি টাকা ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপিকে দিয়েছে। ইলেকশন বন্ডের 100 টাকার মধ্যে 98 টাকা বিজেপি তো হয়ে গেছে। সে কারণে এরা উৎসব করে দেয় দ্বিগুণ 4 গুণ ওষুধের দাম বাড়িয়ে, এদের কেশাগ্র স্পর্শ করে। তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ, আমরা এখানে বলছি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তার সঙ্গে কাজ, আয়, উপার্জন, ক্রয় করবার ক্ষমতা, এই তো মানুষের জীবনের মূল চাহিদা। গত একটা বছর যে গেল, তাতে কিন্তু এই সমস্যাগুলোর কোন সুরাহা হয়নি, বরং এগুলি গভীর থেকে গভীরতর হয়েছে। এটা সমস্যা, সংকটের বোঝা মাথায় নিয়ে আমরা 2025 সালে পদার্পণ করতে যাচ্ছি। এটা মাথায় রাখার দরকার আছে। কথাই করে বললাম, এগুলো তো ঘরে বসে থাকার সমাধান হবে না, চুপ করে থাকার সমাধান হবে না। ঠেলে দিচ্ছে পেছনের দিকে, পিঠ দেয়ালে ঠেকে গেছে, ঘরের বেড়াতে ঠেকে গেছে, আর পেছনে যাওয়ার কোন সুযোগ নেই। বাঁচতে হবে, অস্তিত্ব রক্ষা করতে হবে, প্রতিবাদ করতে হবে। এই সমস্যার সমাধান চাই, বিকল্প আছে। আমরা যারা ভারতের কমিউনিস্ট পার্টি বাদ করি, আমরা শুধু 5 বছর পর মানুষের কাছে ভোটের জন্য যাই না, সারা বছর লড়াই করে। এবং এই সমস্যাগুলো শুধু সমস্যা হিসাবে উপস্থিত করছি না, কারণ কি আমরা বলি এগুলো সুরাহা কিভাবে হতে পারে বলি, বিকল্প পথ হতে পারে বলি, এবং যে পথের কথা আমরা বলি, কেন্দ্রের রাজ্যে যারাই সরকার চালান, এগুলো তাদের করতে পারার মতো যে সমর্থন, এই সামর্থ্যের মধ্যেই রেখে আমরা এই কথাগুলো বলবার চেষ্টা করি। এবং বিশেষ করে যেটা বলতে চাই, ভারতের কমিউনিস্ট পার্টি মাত্রাধিক নেতৃত্বে কেরালা, পশ্চিমবাংলা, ত্রিপুরা, 3টা রাজ্যে বামপন্থী সরকার, বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার করেছে। কেউ যদি জিজ্ঞেস করেন যে আপনারা এগুলো বলছেন, আপনাদের সরকার এই সমস্যাগুলো সুরাহা করার ক্ষেত্রে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পেরেছেন কিনা, বুকে হাত রেখে সাহসের সাথে মাথা উঁচু করে মানুষের চোখের চোখ রেখে মুখের দিকে তাকে আমরা বলতে পারি, সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও নানা ধরনের চক্রান্ত, সমস্ত কিছু মোকাবেলা করে যে বিকল্প পথের কথা আমরা বলছি, যেটা দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের, রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ, তার মধ্যে এই সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে এই মূল সমস্যাগুলো সুরাহা করার ক্ষেত্রে বামপন্থী ফ্রন্ট সরকারগুলো 3টা রাজ্যে, ত্রিপুরা সহ
সাহেব আম্বেদকরকে কুৎসিত, এটা মনোবাদী দৃষ্টিতে সংবিধান করতে পারলেন না। দলিতদের প্রতিনিধি, দলিতদের মানে বলা যায় ব্যথার মানে ডক্টর বাবা সাহেব আম্বেদকর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন। তার নাম বারবার বলছে, তার জন্য আমরা পারলাম না, কাজে তাকেই আক্রমণ করে দিল। কি ব্যাপার? এটার মধ্যে তাদের মূল যে মানে গোপন ভাবনাটা সেটা হচ্ছে তারা তার দলিতদের বিরুদ্ধে, তফসিলিদের বিরুদ্ধে, উপজাতিদের বিরুদ্ধে, অভিষেক বন্ধও যারা একেবারে পিছনে পড়ে তাদের বিরুদ্ধে তারা দায়ী করল। এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষ প্রতিবাদ হচ্ছে। গতকাল ৩০শে ডিসেম্বর বামপন্থীদের ৫টা দলের আহ্বানে সারা ভারতবর্ষে রাজ্য যাচ্ছে। আমাদের রাজ্য আপনারা গতকালকে করেননি, আজকে আমরা সেই কারণে আমি কথাগুলো বলছি। আমরা আজকে এখানে পালন করছি এই বিষয়। বিভিন্ন জায়গায় শত শত মানুষ প্রতিবাদে বেরিয়েছে। আম্বেদকরের বিরুদ্ধে আক্রমণ, দলিতদের বিরুদ্ধে আক্রমণ, আমাদের সংবিধানের যে গণতান্ত্রিক কাঠামো তার বিরুদ্ধে আক্রমণ, এটা ফ্যাসিবাদী দৃষ্টিতে একদলীয় স্বৈরশাসন কায়েমের লক্ষ্য নিয়ে এই কাজে তছনছ করার যে ষড়যন্ত্র করে এই বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে, সেই লক্ষ্য নিয়ে তাদের করার চেষ্টা করছে। এই তো তারাই মিছিল করবে, তারাই মিটিং করবে, তারাই সম্মেলন করবে, তাদেরই অফিস হবে, তাদেরই পতাকা থাকবে, তাদেরই ফেসবুক থাকবে, আর কেউ না। সারা দেশটাকে এরকম জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করছে। এক দেশ, এক নেতা, এক ভাষা, এক ধর্ম, এক কৃষ্টি, এক সংস্কৃতি। কি ব্যাপার? এটাকেই ফেসিবাদ। মুখে ভোট, ভোটের অধিকার নাই। মুখে গণতন্ত্র, এটা শাসক দলের জন্য শুধু গণতন্ত্র, বাকিদের জন্য স্বৈরতন্ত্র। এটার নামই হচ্ছে ফেসিবাদী। এটা নতুন পদ্ধতিতে তারা একদলীয় শাসন ভারতবর্ষের বুকে তারা কায়েম করতে যাচ্ছে, চাইছে। পারবে কিনা পরের কথা, ভারতবর্ষের মানুষ তাদেরকে এটা করতে দেবে আমরা বিশ্বাস করি না। কমে বিশ্বাস বামপন্থী মানুষ প্রতিরোধ করবে যে না, গণতন্ত্র রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। নানা মত, নানা ভাবনা, নানা চিন্তা, নানা দল, নানা ভাষা, নানা বক্তব্য, নানা কর্মসূচি, আমরা আমাদের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে ঠিক করবো কোন কর্মসূচি গ্রহণ করবো, কোনটা আমরা প্রত্যাখ্যান করবো, কোন দলকে সমর্থন করবো, কাকে ক্ষমতা থেকে হটাবো, কাকে আমরা সরকারে বসাবো, কাকে বসালে আমাদের সমস্যা সুরাহ হবে, তাদেরকেই আমরা তুলে এনে সরকারে বসাবো। এটাই তো গণতন্ত্র। এই জায়গাটা আঘাত করতে চাইছে একদলীয় স্বৈরশাসন কায়েমের মধ্য দিয়ে। এই লক্ষ্যটা এক দেশ, এক ভোটের নামে বাধ্যতা শুনলে মনে হবে খারাপ কি, ভিত্তিহীন যুক্তি উপস্থিত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভারতবর্ষের মানুষ এতটা মানে কম বোঝে মনে করে, কিন্তু তার শিক্ষা তুলে দিচ্ছে, বেসরকারি পুঁজির হাতে স্বাস্থ্য ব্যবস্থা তুলে দিচ্ছে, ওষুধের যারা কারবারি প্রতিদিন ওষুধের দাম বাড়াচ্ছে। এদের টাকা বিজেপি নির্বাচনের অঙ্গ করে এই যে ইলেকশন বন্ড দেখা গেছে, তথ্য যা বেরিয়েছে তাতে সবচেয়ে বেশি টাকা আমাদের দেশে যারা ঔষধ তৈরি করে, এই ওষুধ তৈরি কারখানার যারা মালিক তারা কোটি কোটি, 2000-5000 টাকা দিয়ে ওষুধ তৈরির কারখানা করা যায় না, কোটি কোটি টাকা দেয়। তারাই সবচেয়ে বেশি টাকা ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপিকে দিয়েছে। ইলেকশন বন্ডের 100 টাকার মধ্যে 98 টাকা বিজেপি তো হয়ে গেছে। সে কারণে এরা উৎসব করে দেয় দ্বিগুণ, তিনগুণ, 4 গুণ ওষুধের দাম বাড়িয়ে এদের কেশাগ্র স্পর্শ করে। তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ, আমরা যেখানে বলছি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তার সঙ্গে কাজ, আয়, উপার্জন, ক্রয় করবার ক্ষমতা, এই তো মানুষের জীবনের মূল চাহিদা। গত একটা বছর যে গেল তাতে কিন্তু এই সমস্যাগুলো কোনো সুরাহা হয়নি, বরং এগুলি গভীর থেকে গভীরতর হয়েছে। এটা সমস্যা, সংকটের বোঝা মাথায় নিয়ে আমরা 2025 সালে
পদার্পণ করতে যাচ্ছি, এটা মাথায় রাখার দরকার আছে। কথা এগুলো বললাম, এগুলো তো ঘরে বসে থাকলে সমাধান হবে না, চুপ করে থাকলে সমাধান হবে না। ঠেলে দিচ্ছে পেছনের দিকে, পিঠ দেয়ালে ঠেকে গেছে, ঘরের বেড়াতে ঠেকে গেছে, আর পেছনে যাওয়ার কোন সুযোগ নেই। বাঁচতে হবে, অস্তিত্ব রক্ষা করতে হবে, প্রতিবাদ করতে হবে। এই সমস্যার সমাধান চাই, বিকল্প আছে। আমরা যারা ভারতের কমিউনিস্ট পার্টি বাদ করি, আমরা শুধু 5 বছর পর মানুষের কাছে ভোটের জন্য যাই না, সারা বছর লড়াই করে। এবং এই সমস্যাগুলো শুধু সমস্যা হিসাবে উপস্থিত করছে না, কারণ কি আমরা বলি এগুলো সুরাহা কিভাবে হতে পারে বলি, বিকল্প পথ হতে পারে বলি, এবং যে পথের কথা আমরা বলি কেন্দ্রে রাজ্যে যারাই সরকার চালান, এগুলো তাদের করতে পারার মতো যে সামর্থ্য, এই সামর্থ্যের মধ্যেই রেখে আমরা এই কথাগুলো বলবার চেষ্টা করি। এবং বিশেষ করে যেটা বলতে চাই, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে কেরালা, পশ্চিমবাংলা, ত্রিপুরা, 3টে রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার, বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার করেছে। কেউ যদি জিজ্ঞেস করেন যে আপনারা যে এগুলো বলছেন, আপনাদের সরকার এই সমস্যাগুলো সুরাহা করার ক্ষেত্রে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পেরেছেন কিনা, বুকে হাত রেখে সাহসের সাথে মাথা উঁচু করে মানুষের চোখে চোখ রেখে মুখের দিকে তাকে আমরা বলতে পারি, সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও নানা ধরনের চক্রান্ত সমস্ত কিছু মোকাবেলা করে যে বিকল্প পথের কথা আমরা বলছি, যেটা দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের, রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ, তার মধ্যে এই সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে এই মূল সমস্যাগুলো সুরাহা করার ক্ষেত্রে বামপন্থী ফ্রন্ট সরকারগুলো 3টে রাজ্যে, ত্রিপুরা সহ কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। তারাই মিছিল করবে, তারাই মিটিং করবে, তারাই সম্মেলন করবে, তাদেরই অফিস হবে, তাদেরই পতাকা থাকবে, তাদেরই ফেস্টিভ থাকবে, আর কেউ না। সারা দেশটাকে এরকম জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করছে। এক দেশ, এক নেতা, এক ভাষা, এক ধর্ম, এক কৃষ্টি, এক সংস্কৃতি, কি ব্যাপার? এটাকেই ফেসিবাদ। মুখে ভোট, ভোটের অধিকার নাই। মুখে গণতন্ত্র, এটা শাসক দলের জন্য শুধু গণতন্ত্র, বাকিদের জন্য স্বৈরতন্ত্র। এটার নামই হচ্ছে ফেসিবাদী। এটা নতুন পদ্ধতিতে তারা একদলীয় শাসন ভারতবর্ষের বুকে তারা কায়েম করতে যাচ্ছে, চাইছে। পারবে কিনা পরের কথা, ভারতবর্ষের মানুষ তাদেরকে করতে দেবে আমরা বিশ্বাস করি না। কমিউনিস্ট বামপন্থী মানুষ প্রতিরোধ করবে যে না, গণতন্ত্র রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। নানা মত, নানা ভাবনা, নানা চিন্তা, নানা দল, নানা ভাষা, নানা বক্তব্য, নানা কর্মসূচি, আমরা আমাদের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে ঠিক করবো কোন কর্মসূচি গ্রহণ করবো, কোনটা আমরা প্রত্যাখ্যান করবো, কোন দলকে সমর্থন করবো, কাকে ক্ষমতা থেকে হটাবো, কাকে আমরা সরকারে বসাবো, কাকে বসালে আমাদের সমস্যা সুরাহা হবে, তাদেরকেই আমরা তুলে এনে সরকারে বসাবো। এটাই তো গণতন্ত্র। এই জায়গাটা আঘাত করতে চাইছে একদলীয় সুশাসন কায়েমের মধ্য দিয়ে। এই লক্ষ্যটা এক দেশ, এক ভোটের নামে বাধ্যতা শুনলে মনে হবে খারাপ কি, ভিত্তিহীন যুক্তি উপস্থিত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভারতবর্ষের মানুষ এতটা মানে কম বোঝে এটা মনে করে, কিন্তু তার তারাই মিছিল করবে, তারাই মিটিং করবে, তারাই সম্মেলন করবে, তাদেরই অফিস হবে, তাদেরই পতাকা থাকবে, তাদেরই ফেস্টিভ থাকবে, আর কেউ না। সারা দেশটাকে এরকম জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করছে। এক দেশ, এক নেতা, এক ভাষা, এক ধর্ম, এক কৃষ্টি, এক সংস্কৃতি, কি ব্যাপার? এটাকেই ফেসিবাদ। মুখে ভোট, ভোটের অধিকার নাই। মুখে গণতন্ত্র, এটা শাসক দলের জন্য শুধু গণতন্ত্র, বাকিদের জন্য স্বৈরতন্ত্র। এটার নামই হচ্ছে ফেসিবাদী। এটা নতুন পদ্ধতিতে তারা একদলীয় শাসন
হতে যাচ্ছে চাইছি, পারবে কিনা পরের কথা। ভারতবর্ষের মানুষ তাদেরকে এটা করতে দেবে আমরা বিশ্বাস করি না, কমে বেশি বামপন্থী মানুষ প্রতিরোধ করবে যে না, গণতন্ত্র রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। নানা মত, নানা ভাবনা, নানা চিন্তা, নানা দল, নানা ভাষা, নানা বক্তব্য, নানা কর্মসূচি, আমরা আমাদের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে ঠিক করবো কোন কর্মসূচি গ্রহণ করবো, কোনটা আমরা প্রত্যাখ্যান করবো, কোন দলকে সমর্থন করবো, কাকে ক্ষমতা থেকে হটাবো, কাকে আমরা সরকারে বসাবো, কাকে বসায় আমাদের সমস্যা চূড়াও হবে তাদেরকেই আমরা তুলে এনে সরকারে বসাবো। এটাই তো গণতন্ত্র। এই জায়গাটা আঘাত করতে চাইছে একদলীয় স্বৈরশাসন কায়েমের মধ্য দিয়ে। এই লক্ষ্যটা এক ভোটের নামে বাচ্চা তো শুনলে মনে হবে খারাপ কি, ভিত্তিহীন যুক্তি উপস্থিত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভারতবর্ষের মানুষ এতটা মানে কম বোঝে এটা মনে করে কিন্তু কারণ সহ্য করতে পারছেন না, যন্ত্রণায় কাতর হয়ে পাল্টা চলন করলেন ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে কুৎসিত। এটা মনোবাদী দৃষ্টিতে সংবিধান করতে পারলেন না। দলিতদের প্রতিনিধি, দলিতদের মানে বলা যায় ব্যথার মানে ডক্টর বাবা সাহেব আম্বেদকর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তার নাম বারবার করছে, তার জন্য আমরা পারলাম না, কাজে তাকেই আক্রমণ করব। কি ব্যাপার? এটার মধ্যে তাদের মূল যে মানে গোপন ভাবনাটা সেটা হচ্ছে তারা তার দলিতদের বিরুদ্ধে, তফসিলিদের বিরুদ্ধে, উপজাতিদের বিরুদ্ধে, অভিষেক বন্ধু তারা একেবারে পিছনে পড়ে তাদের বিরুদ্ধে মুখে তারা যাই বলল। এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে। গতকাল ৩০শে ডিসেম্বর বামপন্থীদের ৫টা দলের আহ্বানে সারা ভারতবর্ষের রাজ্য যাচ্ছে, আমাদের রাজ্য। আপনারা গতকালকে করেননি, আজকে আমরা সেই কারণে আমি কথাগুলো বলছি, আমরা আজকে এখানে পালন করছি। এই বিষয় বিভিন্ন জায়গায় শত শত মানুষ প্রতিবাদে বেরিয়েছে। আম্বেদকরের বিরুদ্ধে আক্রমণ, দলিতদের বিরুদ্ধে আক্রমণ, আমাদের সংবিধান